আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে রিয়েলিস্টিক লাউ আঁকতে হয়। তো চলুন প্রথমে আমরা স্কেচ করে নিচ্ছি পেইন্টিংয়ের জন্য। পেইন্টিংয়ে প্রফেশনাল আর্টিস্টরা স্কেচ খুবই কমই করে, কিন্তু আমি স্কেচ করে দেখাচ্ছি কারণ যারা বিগিনার আছে তাদের জন্য এতে করে ইজি হবে। আমার স্কেচ অলমোস্ট ডান। এখন আমরা অ্যাক্রিলিক কালার দিয়ে কালার শুরু করব। তো চলুন শুরু করি। এখানে আমি লেমন ইয়েলো বেস কালার হিসেবে ইউজ করব। মনাস্ট্রাল গ্রিন কালার আমি বেস কালারের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। লেমন ইয়েলো এবং মনাস্ট্রাল গ্রিন কালার মিক্স করে ইউজ করার ফলে আমরা একটা ভাইব্রেন্ট লাইট গ্রিন কালার পাচ্ছি এখানে। এখন আমি ব্ল্যাক আর মনাস্ট্রাল গ্রিন কালার মিক্স করে শ্যাডোর কাজ করব। প্রথমে আমি চারপাশে শ্যাডো ইফেক্ট দিব, দেন আমি আস্তে আস্তে ব্লেন্ড করব বেস কালারটা দিয়ে। এখন আমরা হোয়াইট কালার দিয়ে হাইলাইটের কাজ করব। আপনারা খেয়াল করলে দেখবেন আমি প্রথমে একদম হালকা হালকা করে হোয়াইট কালারটা দিচ্ছি, দেন সেকেন্ড স্টেপে আমি হোয়াইট কালারটা পরিমাণে বেশি ইউজ করছি। এতে করে পেইন্টিংটা দেখতে অনেক বেশি ন্যাচারাল এবং রিয়েলিস্টিক লাগবে। আমি উপরেও হোয়াইট কালারটা দিয়ে হাইলাইটিং করে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে হোয়াইট ডট দিয়ে নিচ্ছি। আপনারা লাউয়ের উপরে খেয়াল করলে দেখবেন সাদা সাদা ডটের মতো থাকে, আমি ওইটাই দিয়ে নিচ্ছি। মনাস্ট্রাল গ্রিন আর ব্ল্যাকটা মিক্স করে আমি সাইডে শ্যাডো দিয়ে নিচ্ছি। আমি সেমভাবে আরেকটা লাউ আঁকবো। বেস কালার হিসেবে মনাস্ট্রাল গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে নিচ্ছি।
এই লাউটা একটু ডিপ কালারের হবে, তাই আমি স্যাপ গ্রিনটা অ্যাপ্লাই করব। আমি মনস্ট্রাল গ্রিন আর ব্ল্যাকটা দিয়ে শ্যাডো ইফেক্ট দিয়ে নিচ্ছি। আমি লাউয়ের চারপাশে শ্যাডো ইফেক্ট দিয়ে নিচ্ছি। এখন আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। সব জায়গাতে হাইলাইটের ইফেক্ট একরকম হয় না, কোনো জায়গাতে একটু বেশি হোয়াইট কালার দিতে হয়, কোনো জায়গাতে আলতো আলতো করে দিতে হয়। এই জিনিসগুলো যদি আমরা বুঝে অ্যাপ্লাই করতে পারি, আমাদের পেইন্টিং অনেক বেশি রিয়েলিস্টিক দেখাবে। এখন আমি লেমন ইয়েলো আর হোয়াইট কালার মিক্স করে লাউয়ের উপরে ডট ডট দিয়ে নেব এবং সাইডে যে লাইট রিফ্লেকশন আছে ওটা আমি হালকা করে দিয়ে নিচ্ছি। দেন স্যাপ গ্রিন দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। সেমভাবে আমি এই পাশেও হাইলাইট ইফেক্ট দেওয়ার পর স্যাপ গ্রিন দিয়ে ব্লেন্ড করে দেব, এতে পেইন্টিংটা দেখতে ন্যাচারাল লাগবে। এখন আমি হোয়াইট, ব্ল্যাক আর অল্প একটু লেমন ইয়েলো মিক্স করে ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের দুই পাশে ডিপ কালার হবে আর সামনের দিকে আমরা আরও একটু হোয়াইট কালার মিক্স করে লাইট কালার অ্যাড করব। আপনারা খেয়াল করলে দেখবেন পেইন্টিংয়ে আলোর ইফেক্ট সামনের দিকে বেশি, পিছনের দিকে শ্যাডো ইফেক্ট দেখা যাচ্ছে। এখন আমি ব্ল্যাকের সাথে অল্প একটু হোয়াইট কালার মিক্স করে লাউয়ের পিছনে শ্যাডো দিয়ে নিচ্ছি। এখানে আমরা ইয়েলো অকার আর হোয়াইট কালার মিক্স করে ঝুড়ির রং করব। আমরা এখানে যে লাইট কালারটা পেয়েছি এটা আমরা ঝুড়ির বেস কালার হিসেবে ইউজ করব। দেন আমরা আস্তে আস্তে ডিটেলিংয়ের কাজ করব।
এখানে আমি ইউজ করছি বার্ন্ট অ্যাম্বার কালার। লাইটের আলোর কারণে ঝুড়ির উপরে শ্যাডো পড়েছে, সেটা দিয়ে নিচ্ছি। এখন আমরা ঝুড়ির নিচে শ্যাডো এফেক্ট দিচ্ছি। দেখুন, উপর থেকে লাইটের আলোর কারণে ঝুড়ির নিচে যেই শ্যাডোটা পড়েছে আমরা সেটা দিয়ে নিচ্ছি ব্ল্যাক কালার ইউজ করে। এখন আমরা ঝুড়ির এক পাশে শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি। রিয়েলিস্টিক পেইন্টিংয়ের ক্ষেত্রে শ্যাডো এবং হাইলাইট অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা যদি ঠিকমতো এগুলো অ্যাপ্লাই করতে পারি আমাদের পেইন্টিং অনেক বেশি সুন্দর হবে। এই হচ্ছে আমাদের পেইন্টিংয়ের ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।